2000 টাকার জাল নোট সহ এক ব্যক্তি ফের ধরা পড়েছে মালদায়। মৃতের কাছ থেকে মোট 48টি 2000 টাকার জাল নোট পাওয়া গিয়েছে, যার টাকার অঙ্ক দাঁড়াচ্ছে 96,000 টাকা। বিএসএফ এর গোয়েন্দা শাখা খেজুরিয়া ঘাট এলাকা থেকে এই জাল নোট উদ্ধার করেছেন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, এখনো পর্যন্ত এই ধৃত শরীফুল শেখ সম্পর্কে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত গোয়েন্দা বিভাগের যারা কর্তা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন এই শরীফুল শেখকে এবং তার সম্বন্ধে পুরো বিস্তারিত রিপোর্ট তারা তৈরি করছেন। এখনো পর্যন্ত এই শরীফুল শেখ জাল টাকার ক্যারিয়ার হিসেবে পরিচিত এবং জাল টাকার কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন এমনকি কিন্তু পুলিশের কাছে তথ্য রয়েছে এবং গোয়েন্দা শাখার কর্তারা অনুমান করছেন যে বাংলাদেশ থেকে এই জাল টাকা নিয়ে আসা হয়েছিল এবং সেই জাল টাকা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য এই শরীফুল শেখকে ব্যবহার করা করছিলেন জাল টাকার কারবারিরা। মূলত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে গ্রামগুলি রয়েছে সেই অঞ্চলের বেশ কিছু পাচারকারী রয়েছে যারা এখন পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন। নোট বদলের পর এই জাল টাকার কারবারের সঙ্গে তারা পুনরায় লিপ্ত হয়েছেন এবং যার ফলে কিন্তু গত এক সপ্তাহে প্রায় 3 লক্ষ টাকার মতন জাল টাকা এই এলাকা থেকে উদ্ধার হলো এবং বেশ কয়েকজন সন্দেহের তালিকায় এসছে। এখনো পর্যন্ত পুলিশ এই শরীফুল শেখের সম্বন্ধে বিস্তারিত রিপোর্ট পায়নি, যদিও নদিয়া জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তার বিস্তারিত রিপোর্টের জন্য এবং বিভিন্ন যে শাখা রয়েছে গোয়েন্দা শাখা তাদের ইংলিশকে ব্যবহার করা হচ্ছে পুরো বিষয়টি আরো খোঁজ খবর নেওয়ার জন্য। এবং আমরা যেটুকু জানতে পারছি যে একটু পরেই বৈষ্ণবনগর থানায় এই শরীফুলকে জমা দেওয়া হবে, তারপরেই মালদা আদালতে এই শরীফুলকে আনা হবে এবং তারপরেই বিভিন্ন গোয়েন্দা শাখা তাকে জেরা বা জিজ্ঞাসাবাদ শুরু করবে। ধন্যবাদ রণজয়।